গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হলো শনিবার আর এখন বাজে সকাল 8:35 আর রান্নাঘরে আছি, বুঝতেই পারছো। এদিকে ভাত অর্ধেক করে উতলে রেখেছি, এদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে। ডালটা সোমবার দেব, আম দিয়ে ডাল করব, তাই আম কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি যাতে কষটা চলে যায়। এদিকে যেহেতু শনিবার তাই আলু পটলের তরকারি করব আর পটলগুলো প্রায় সব শেষ করে ফেলেছি, অনেক পটল জমা হয়ে গিয়েছিল ঘরে। তো এই যে পটল, এই যে আলু, এই যে পটলের টমেটো আর আদা গ্রেট করে নেব পরে। তো প্রথমে বেগুনটা ভেজে নিচ্ছি। বাবা, যাই হোক, ছাকা খেলাম সকাল সকাল। প্রথমে বেগুনটা ভেজে নিচ্ছি, তারপরে পটল আলুর দিকে যাব, ঠিক আছে। আর হাঁড়িটা নামিয়ে ডালটা সোমবার দেব, তাই একটু দেখিয়ে নিলাম তোমাদের। গতকালকে শাশুড়ি মা দিয়েছিল পাট শাক, ওকে দিয়ে দিলাম আর আমার জন্য রাখলাম। এই পাশটায় বেগুন ভাজা দিয়ে দেব, তাহলে ও নিয়ে যাচ্ছে হচ্ছে ডাল, পাট শাক, বেগুন ভাজা আর আলু পটলের তরকারি, ঠিক আছে। তো এই তো, জানালাটা ঠিক করতে আসার কথা, কালকেও আসার কথা ছিল, আসেনি। আজকেও এখনও আসেনি। গতকালকে সন্ধেবেলা দোকানের সামনে এসে বলছিল, তখন আমি বললাম আজকে আসো, 10টার মধ্যে আসো, দাদা বাড়ি থাকবে, মানে আমার বরের কথা বলেছি। তো বললো তো ঠিক আছে যাব। এখন জানি না কখন ওই যাবোটা কখন হবে, কারণ এই স্লাইডিং লাগানোর সময় তো দেখেইছো 2-3 দিন ওয়েট করতে হয়েছে। তো ওই জানালার ক্ষেত্রে কয়দিন ওয়েট করতে হয় সেটাই হচ্ছে দেখার বিষয়, ঠিক আছে। কালকে শুয়েছি 12টা, হ্যাঁ 12টা নাগাদ শুয়েছি আর ঘুম ভেঙেছে হচ্ছে তোমার 6টা 20 নাগাদ। 6টা 20 নাগাদ উঠলাম একবার, বাথরুমের থেকে এসে আবার শুলাম। শুয়ে 7:30 পর্যন্ত একটু ওই ভাঙা ভাঙা ঘুম হয়েছিল। দাঁড়াও, এইভাবে নিয়ে নিয়ে আমি, ভাঙা ঘুম হয়েছিল, তারপরে উঠে পড়েছি। তবে এই 3 দিন ধরে কোনো রকম কোনো ওষুধের প্রয়োজন পড়ছে না। হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আসলাম, একদিন খেয়েছি, তারপরে আর খাইনি, প্রয়োজন পড়ছে না। আবার যখন প্রয়োজন পড়বে তখন আবার খেতে হবে। জানি ওষুধ এইভাবে খাওয়া ভালো না, কন্টিনিউ করা ভালো, কিন্তু ওষুধ খাওয়াও তো ভালো না। এবার যখন দেখছি আমার ঘুমটা হচ্ছে, তার জন্য ওষুধটা বন্ধ করে রেখেছি। যদি এরকমটা সবসময় হয় তাহলে তো আর ওষুধের প্রয়োজন পড়ে না, না। ওষুধ খেয়ে ঘুমানো সেটা তো কখনোই ভালো না, ওষুধ খেয়ে কোনো কিছুই ভালো না। তো যাই হোক, সরা যাবে না, সরলে পরেই বেগুন পুড়ে যাবে। আর গতকালকে কিছু মানে কি বলবো, কিছু কাছের মানুষের সাথে আর কি, কাছের মানুষ বললেও বহু মানুষের প্রবলেম হয়ে যায়। যাই হোক, যাদের প্রবলেম তারা তাদের গন্ডগোল নিয়ে থাকুক, ওটা গন্ডগোল, মানসিক গন্ডগোল। তো কিছু কাছের মানুষের সাথে আমি ভিডিও কলে নাইটি শেয়ার করছিলাম, যেগুলো কিনা অ্যাকচুয়ালি তারাই বলছিল নতুন নাইটি তুলেছিস, তারা বুঝতে পেরেছে। এবার তারা ভিডিও কলে আমাকে দেখাতে বললো, তো দেখালাম। ডিজাইনার নাইটি কিছু তুলেছি, তো সেই ডিজাইনার নাইটিগুলো দেখে এত পছন্দ হয়েছে, একটা বান্ডিলের 3টেই চলে গেল, একটা শুধু পড়ে থাকলো, ঠিক আছে। আর তাদের জন্য আমার প্যাকিং করতে হবে না, কারণ তারা হচ্ছে মধ্যমগ্রামের, মানে আমার বর যেখানে কাজ করে তার আশেপাশেই থাকে, বুঝতে পেরেছো। তো সেই কারণের জন্য তারা ওই বরের মলের থেকে এসে নিয়ে যাবে। আমার বরের মল না, আবার আমার বর যেখানে কাজ করে সেখান থেকে এসে নিয়ে যাবে। তাই তাদের জন্য আমার প্যাকেজিং খরচা বা ডেলিভারি চার্জেস কিছুই আমি তাদের কাছ থেকে নেব না, এটা খুব স্বাভাবিক। তো সেই নাইটিগুলো তোমাদেরকে একটুখানি দেখাবো, যেই নাইটিগুলো ওই দেখানোর সাথে সাথে বিক্রি হয়ে গেছে, ডিজাইনার নাইটি। তো পটল ভাজাটা বসিয়ে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি, কারণ ওগুলো চলে যাবে, আজকে পাঠিয়ে দেবো, তোমাদেরকে আর দেখানো হবে না, তার জন্য। তো এই দেখো, এই যে এখানে 3টে আছে, এইটা গেছে, এইটা গেছে, আর একটা ছিল লাল। এখানে তো টোটাল 2টো নাইটি, একজনকে দেব। এইটা পার্সেল হবে, এইটা পার্সেল হবে, এই 2টো ডাইরেক্ট যাবে। বাকি থাকলো এই মাস্টার্ড ইয়েলোটা, এই মাস্টার্ড ইয়েলোটা বাকি থাকলো শুধু। এটা হচ্ছে রেড, এই দেখো,
এটা রেড, রেড অ্যান্ড হোয়াইটের মধ্যে। এগুলো হচ্ছে রাসমণি হাতা, রানী রাসমণি হাতা, ঠিক আছে। এই এই দুটো যাবে, এই দুটো রেখে দিই, এটা রেখে দিই, দুটো এটা রেখে দিই। তো দেখো বন্ধুরা, ডাল নামিয়ে দিয়েছি, এইটা বড় বাটিতে রাখলাম, এইটা হচ্ছে ও নিয়ে যাবে, তাই বড় বাটিতে, আরও বড় বাটিতে রাখলাম ঠান্ডা করার জন্য। এই বাটির ডালটা রাখলাম এই বাটিতে, ধরেনি তাই, ঠিক আছে। ভাত এদিকে উপর দিয়ে দিয়েছি, আর এদিকে আলু পটলের তরকারি কষিয়ে নিয়ে, মানে আলু পটলটা মশলার সাথে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি, সবে ফোটা শুরু করেছে, দেখতে পাচ্ছ, ওই যে হোক। আমডাল করেছি বছরের প্রথম, আমি এর আগে আমডাল খেয়েছি, শাশুড়ি মা করেছে, কিন্তু আমি তো নিজের হাতে প্রথম করলাম এই বছরে, তার জন্য ভাবছি আলু পটলের তরকারিটা একদম কষা কষা রাখবো, ডাল দিয়ে মেখে আলু পটল দিয়ে ভরে ভরে খাবো, বেশ ভালো লাগে। এবার গতকালকে আর গত পরশু দিন মিলিয়ে, মানে বৃহস্পতিবার আর শুক্রবার মিলিয়ে যে ভিডিওটা শ্যুট করেছি সেটা এডিট করব, ঠিক আছে। এখন ওরে বাবা, কত বড় হাই! ও গিয়ে জল নিয়ে আসলো, কলের জল খায় হচ্ছে মা আর ছেলে, আর শ্বশুরমশাই আর বৌমা খাই হচ্ছে আমরা কেনা জল। ওই ফ্ল্যাটে থাকাকালীন কেনা জল যে খাওয়ার অভ্যাস হলো, তারপরে আর কলের জল, এখানে কলের জল আর খেতে পারলাম না, ভার লাগে, মনে হয় যেন কত কিলো গলা দিয়ে নামছে, এরকম মনে হয়। দেখো বন্ধুরা, রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেল, এই আলু পটলের কষা রেডি। খুব একটা টানাইনি, কেন টানালাম না জানি না, থাক এরকমই থাক। চলো, হয়ে গেল রান্নাবান্না কমপ্লিট, এবার খাওয়া দাওয়ার পালা। আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, আজকে সবে 9:12 বাজে, হয়ে গেল তাড়াতাড়ি। চলো খাওয়া দাওয়া করে নিই, ওদিকে ভিডিও এডিট করে এক্সপোর্টে বসিয়ে দিয়েছি, আর এখন খাওয়া দাওয়া করে সেলুকে খাইয়ে নিয়ে আমি দোকানে চলে যাব। এসছি 5-10 মিনিট হয়ে গেছে, হ্যাঁ 10 মিনিট তো আরামসে হয়ে গেছে। আজকে অনেক তাড়াতাড়ি এসেছি, তুলনামূলক কাজ বাজ রান্নাবান্না করেও আজকে অনেক তাড়াতাড়ি এসেছি, তো আস্তে আস্তে আশা করছি হয়ে যাবে। চলো পরে আসবো ওখানে, এইটুকুই তোমাদেরকে জানার জন্য ক্যামেরাটা অন করলাম যে চলে এসেছি। তো দেখো, গত শনিবার লাগানো হয়েছিল এই লেবু লঙ্কাটা, এটা নষ্ট হয়ে গেছে, আর এই আজকে আবার নতুন, প্রত্যেক সপ্তাহে পাল্টাতে হয়, তাই তো বললো। দেখি এদিক তাকাও একটা, এই লেবু লঙ্কাটা ধুয়ে দেওয়া তাকাও তো, হ্যাঁ না একটুখানি নিচে নামো, তোমার এই সাইডে আনো, এবার একটা নাও লাগাও, একটা ফটো নিলাম। খাইছো ঠিক করে? ওই ঝুড়ির তলায় কিন্তু ডাল বেগুন ভাজা সব ছিল। ও মনে নেই। বন্ধুরা দেখো, খেতে বসে পড়েছি, এই যে ভাত, ডাল, আলু পটলের তরকারি, পাট শাক, ওখানে আছে লাউ শাক না কুমড়ো শাক জানি না, শাশুড়ি মা আজকে দিয়েছে, আর এখানে হচ্ছে গোপাল ভাঁড়। বাজে হচ্ছে 3:38, অর্থাৎ প্রায় 4টে বাজতে যায়। দোকান থেকে বাড়ি আসছি 1:45-2টোর সময়, এসে ছাদের থেকে জামা কাপড় নিয়ে এসে তারপরে শাশুড়ি মা যা রান্না করেছে নিয়ে আসলাম, এসে নিয়ে রান্নাঘরের ময়লাগুলো বালতির থেকে ফেলে দিয়ে আসলাম, দিয়ে তারপরে গেলাম বাথরুমে, বাথরুম পরিষ্কার করলাম, স্নান করলাম, ননিকে দিলাম, এই তারপরে ভাত নিয়ে বসলাম। তো চলো খেয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধে 7:30 প্রায় বাজে, না 7:10 বাজে, আর আমি দোকানে আছি বুঝতেই পারছো। খাওয়া দাওয়া করে শুয়েছিলাম বেশ কিছুক্ষণ, ঘুম আসেনি, ফোন ঘাঁটছিলাম, আর তারপরে আসলাম দোকানে, পুজো টুজো দিয়েই এসছি, সন্ধে পুজো দিয়ে এসছি, সন্ধে পুজো দিয়ে সেরুকে ওপরে দিয়ে তারপরে দোকানে এসে তোমার হচ্ছে সন্ধে দিলাম, দিয়ে নিয়ে অনেক কাজ করলাম। ওই সেই ডিসপ্লেগুলো এসছে, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও বাইরে গিয়ে দেখাচ্ছি। ওই নাইটি টাঙানোর বা ক্লথ টাঙানোর, বড়দের ক্লথ, বড় মহিলাদের ক্লথ টাঙানোর যে ডিসপ্লেগুলো হয় না প্লাস্টিকের ম্যানিক, সেইগুলো এসছে, 2টো অর্ডার করেছিলাম,
তো দুটো এসছে। এবার আমার মনে হচ্ছে কি দোকানটা প্রায় পুরোটাই ঢেকে গেছে। এবার ভাবছি এইখানটায় টাঙাবো, ঠিক আছে? ঘরে কি না কি সেটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। ক্যামেরাটা অন করেই আমি বাইরে থেকে নিয়ে এখানটায় টাঙাচ্ছি, দাঁড়াও। এই দেখো এখানে টাঙালাম, এই জায়গাটায় রাখলাম, সব কটা টাঙালাম না, এখানটায় রাখলাম। বেশ ভালো লাগছে কিন্তু দেখতে, তাই না? বেশ ভালো লাগছে না দেখতে? এই ট্রাইপডটা আমি এখানেই রেখে দিয়েছি। এটার মধ্যেও কিন্তু লাইট জ্বলে, এই দেখো। এটা আবার মোড চেঞ্জ হয়, এটা লো মোড, এটা হাই মোড। বেশ পরিষ্কার দেখাচ্ছে না? তো এই ডিসপ্লেগুলো দুটো বাইরে দিলে পরে, চারটে তিনটে দুটো, মানে দুটো বাইরে দিলে পরে পুরো দোকানটা ঢেকে যাচ্ছে। ওর জন্য ভাবলাম যে একটা ঘরে থাক, একটা বাইরে থাক, তাহলেই ভালো। কিছু কথা বলবো তোমাদের বাড়িতে গিয়ে, এখানটায় বলবো না। এখানে বললে পরে সঠিকভাবে মনের ভাব প্রকাশ করতে পারবো না, তার জন্য বাড়িতে গিয়ে বলবো, ঠিক আছে? কালকে দোকান খোলা হবে না, কালকে রবিবার, কালকে দোকান খোলা হবে না। কারণটা তোমাদের কালকের ব্লগেই না হয় বলবো। তো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি, 9:03 বাজে, আর রান্নাঘরে আছি। এখানে বসিয়েছি আমার জন্য একটুখানি চা। এদিকে ভাত অর্ধেক করে উতলে রেখে দিয়েছি, ওদিকে আমি শেরুসোনাকে এসে খাইয়ে দিয়েছি। লাইভ করব 9:30টার সময়। ভাতটা কর দেওয়ার টাইম হচ্ছে 8:53-তে বন্ধ করেছি, তাহলে এদিকে 8:53, 3-এ হচ্ছে 10, 13-তে হচ্ছে 20, 13, 5, 18। ওই 9:20-তে আমি ভাতটা গড় দিয়ে তারপরে লাইভে আসবো। আর নাইটির লাইভ করব। নাইটির লাইভে তো নিজের সাজগোজের বেশি প্রয়োজন হয় না। আর আজকে অন্য কোনো একটা নাইটি পরে নিয়ে লাইভ করব না, এই যে কুর্তিটা পরে রয়েছি এর ওপরেই নাইটিগুলো ফেলে দেখাবো, ঠিক আছে? তো সেই কারণে আমার জাস্ট একটুখানি লাইটটা সেট করতে হবে, ব্যাস এইটুকুই। তো ভাবলাম চাটা খেয়ে নিই, কারণ লাইভ করতে গেলে এনার্জি প্রয়োজন, সারাদিন তো ধকল যাই। তো তার জন্য ভাবলাম যে না, লাইভে মানে কি বলবো, ডাল এনার্জি নিয়ে আসবো, সেটা ভালো দেখাবে না, আমার নিজেরই ভালো লাগবে না। তো সেই কারণে 1 কাপ চা বসিয়েছি। রাত 9টার সময় আমি কোনো সময় চা খাওয়ার কথা ভাবতেও পারি না, কিন্তু যেহেতু আমি মানে লাইভ করব, তার জন্যই চা খাওয়ার কথা ভাবলাম বা চা বসিয়েছি। ওদিকে ট্যাঙ্কিটা ফুল হচ্ছে, মানে এসেই আমি ট্যাঙ্কি চালিয়ে দিয়েছি। আর সন্ধে পুজো তো দিয়েই গেছিলাম, তোমাদেরকে বলে দিয়েছি। তো এই তো কর্তামশাই বাড়িতে আসলে পরে তারপরে ভাত খাবো একসাথে, কারণ আমার 9:30 থেকে যদি লাইভ করি, ওই কম করে 1 ঘন্টা তো লাইভ হয়, 10:30 বেজে যাবে। আর তারপরে আরেকটুখানি বসে থাকবো, অপেক্ষা করব, তারপরে ও চলে আসবে, একসাথে খাওয়া দাওয়া করে নেব। শেরুকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেল। এই তো দেখো বন্ধুরা, এই যে চা করে নিয়ে আসলাম, চলো খেয়ে নিই। কটা বাজে? 9:12 বাজে, 15 মিনিট মতন টাইম আছে। চলো। হ্যাঁ, ওরকমই বলে। তো বন্ধুরা, লাইভ টাইভ শেষ করে জিনিসপত্র সব গুছিয়ে রাখলাম, 11:10 বাজে। আর কর্তামশাই বাড়ি আসলো। বাবা মাথা চুলকাচ্ছে, না উকুন নাই। এই যে দেখো, সব পাটে পাটে ভাঁজ করে রেখেছি, এর মধ্যে থেকে এখন আবার বের করতে হবে, কারণ অর্ডার চলে এসছে, ঠিক আছে? এত সুন্দর কালার মানুষ না নিয়ে পারে বলো? এত সুন্দর সুন্দর কালার, একটা কালার মানে বলতে পারবে না যে এই পার্টটার মধ্যে আমার এই কালারটা পছন্দ না, প্রত্যেকটা কালার সুন্দর, বেছে বেছে নিজের হাতে নিয়ে আসা। আর এই যে এইটা তো বিক্রি হয়ে গেল লাস্ট, তোমাদেরকে বলছিলাম না যে 3টে বিক্রি হয়েছে, একটা সেটের মধ্যে তো 4টে সেট ছিল, মানে একটা লটে 4টে সেট ছিল, 3টে বিক্রি হয়েছে বলছিলাম, তো এটাও বিক্রি হয়ে গেছে, ঠিক আছে? এটাও বের করে রেখেছি, নিয়ে যাবে কালকে।
আর ডিজাইনার নাইটি তো দেখাইনি এখনো লাইভে, বাট কিছু তো মানুষ থাকে আমারও কাছের তো ভিডিও কলে দেখিয়েছি, সেখান থেকেও একটা আউট হয়ে গেছে। মানে একটা ডিজাইনার নাইটি তো আমি সেল করতেই পারলাম না, জাস্ট তোমাদেরকে দেখিয়েছি। আরেকটা লটের ডিজাইনার নাইটির একটা সেল হয়ে গেছে। আর সেই নাইটিগুলো নিয়ে, ডিজাইনার নাইটিগুলো নিয়ে আগামীকাল আসার ইচ্ছে আছে, কারণ পয়লা বৈশাখ চলে আসছে। তো সেই কারণের জন্য আর লেট করবো না, আগামীকাল নিয়ে চলে আসবো, ঠিক আছে? তো চলো এখন খাওয়া দাওয়া করবো। আগে কথা মশাই টিফিন বাটিগুলো মাজবো, তারপরে খাওয়া দাওয়া করবো। বিশ্বাস করবে না, আজকে আমডাল। কি গো শুনছো? আমডালটা কেমন খাইছো কও? আমডাল দিয়ে মাইখা আলু পটল দিয়ে খাইছি অমৃত, এত সুন্দর খাইছি সে কি বলবো। মানে আম দিয়ে চটকে টক করে পুরো, আর আলু পটল দিয়ে মেখে ভরে ভরে, মানে এই নিরামিষ অনেক দিন পরে এত ভালো খেলাম। এমনিতেই এই কয়েক লট আলু পটলের তরকারি খুব ভালো হচ্ছে, তোমাদেরকে বললাম না, যতদিন পর্যন্ত এই পটল কচি থাকবে ততদিন পর্যন্ত বেশ ভালো লাগবে। যেই ওই ভটকা ভটকা দাবড়া দাবড়া পটল আনবে তখন আর ভালো হবে না। চলো খেয়ে নি। বাপরে, খাওয়া দাওয়া করে আসলাম, 11:15 বাজে, আর এখন ভিডিওটা এন্ড করব। থাক, নিক 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 নিক, ভালো লাগে না। তো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, আর এই এখন আসলাম ভিডিও এন্ড করতে। আর ভাবলাম কিছু কমেন্টের উত্তর দিই। স্বপ্না সাহা, মানে আজকের ভিডিওতে এসছে, স্বপ্না সাহা লিখেছে, তুমি তো রোজ শাশুড়ির দেওয়া তরকারি খাও, তুমি তো শাশুড়িকে তোমার তরকারি দিতে দেখি না। তো আমার হাতের রান্না আমার শাশুড়ি মা ভালো খায় না, আমি ভালো রান্নাবান্না করতে পারি না, আমি শাশুড়ি মায়েরটা বসে বসে খাই, এতে তো কোনো অসুবিধা হওয়ার কথা না, তাই না? আমার হাতের রান্না ঠিক মতন ঠিক পছন্দ না আমার শাশুড়ি মায়ের। কেন বললাম বলো তো এইভাবে? তোমরা তো জানোই, কারণ কি বলি বলো তো, কিছু বলার নেই। দেখতে থাকো রোজ, স্বপ্না সাহা, রোজ আমার ভিডিও দেখতে থাকো, দেখবা একদিন না একদিন আমি ঠিক রান্না করে শাশুড়ি মারে দিচ্ছি, শ্বশুরমশাইরে দিচ্ছি। হ্যাঁ, তুমি দেখো না তো, তুমি কয়দিন দেখো আমার ভিডিও? এই যে বললে রোজ শাশুড়ির দেওয়া তরকারি খাও, তার মানে তুমি আমার রোজ ভিডিও দেখো। যদি তুমি রোজ আমার ভিডিও দেখতে, তাহলে এটা ঠিক জানতে যে আমি স্পেশাল কিছু রান্না করলে পরেই ওপরে দিই, যেমন কিনা ডাল, আমার হাতের ডাল ভালো খায়, মাংস, ঠিক আছে, এইগুলো রান্না করে আমি ওপরে দিই। তো যাই হোক, রোজ দেখো এটা তাহলে ভুল বললে। আচ্ছা, রাজশ্রীদি লিখেছে, সুতপা তোমায় একটা কথা বলি, তুমি রোজ শেরুর পটির কথা বলো না প্লিজ, কারণ আমি খেতে বসে তোমার ব্লগ দেখি, এটা আমার রিকোয়েস্ট। আচ্ছা ঠিক আছে, মাথায় রাখবো, ঠিক আছে। সুজাতা মজুমদার, সুজাতা দিভাই লিখেছে, তুমি এক কথা কতবার বললে একটু দেখো, এর থেকে বোঝা যাচ্ছে তোমার মন খুব অস্থির হয়ে আছে। মিথ্যে কথা বলবো না, মন যে আমার ভালো নেই সেটা তোমরা বুঝতেই পারছো, যে আমি কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও দেওয়া পুরো স্টপ করে দিয়েছি, ঠিক আছে? আর এর থেকেই বোঝা যায় যে আমার মনের উপর কিছু তো এফেক্ট পড়েছে। এত দিন, এত মাস, এত বছর কেটে গেল, সেখানটায় আমি নর্মালভাবে ব্লগ ভিডিও, মানে প্রত্যেক দিন ব্লগ ভিডিও দিচ্ছি, অথচ কন্ট্রোভার্সি ভিডিও দিচ্ছি না, সেখানটায় অবশ্যই মনের ওপর তো একটা এফেক্ট পড়েছে, যার জন্য কিনা এরকমটা হচ্ছে। আশা করছি খুব তাড়াতাড়ি এরকম এই মানসিক অবস্থা আমি কাটিয়ে উঠব। পূর্ণিমা ধর দিভাই লিখেছে, তুমি দাঁড়াও, পূর্ণিমা দিভাই লিখেছে, তুমি দোকানে যাবার আগে দাদার জন্য ফ্লাস্কে চা করে রাখতে পারো, তাহলে দাদাকে আর চা বানিয়ে খেতে হবে না। চা বানিয়ে খাওয়ার সময় থাকে গো, সেই কারণেই চাটা বানিয়ে রেখে যাই না, চা খাওয়ার সময় থাকে, বানিয়ে খাওয়ার সময় থাকে। এখন দরজা জানলা বন্ধ করে বাইরে বেরোবে, একদমই তাই, দরজা জানলা বন্ধ করে বাইরে বেরোবো। ওই জানালাটা আমার ওই ঝড়ের জন্য ভেঙে গেল। কাজটা কিভাবে ভেঙেছে? আচ্ছা, আমাদের ঐন্দ্রিলা জিজ্ঞাসা করেছে, বলে দিলাম, ঝড়ের জন্য। ও কি তরকারি করে যে দেবে? আচ্ছা, চৈতালি বিশ্বাস, ওই যে সেই প্রথম যে কমেন্টটা বললাম, স্বপ্না সাহা, সেই কমেন্টের প্রত্যুত্তর এইখানে দিয়েছে, ও কি তরকারি করে যে দেবে। একদম ঠিক, আমি কোনো তরকারি করিই না যে আমি দেবো, একদম ঠিক বলেছে। মিষ্টি মুখার্জি দিভাই লিখেছে, সত্যি তোমাকে খুব ক্লান্ত লাগছে, সাবধানে থেকো।
হ্যাঁ, আশা করছি ক্লান্তি, মানসিক ক্লান্তি, শারীরিক ক্লান্তি তাড়াতাড়ি কাটিয়ে উঠবো। আচ্ছা, মধুমিতা দিকে আমি উত্তর তো দিয়েই দিয়েছি। কিচেনের উইন্ডোর গ্লাস কি করে ভাঙলো দিয়ে দিয়েছি। আচ্ছা, নেক্সট হচ্ছে শ্যামা চক্রবর্তী দিভাই, শুভ দ্বীপ্রহর সুতপা, তোমাকে দেখেই মনে হচ্ছে তুমি খুব ক্লান্ত শরীর এবং ক্লান্ত মন নিয়ে ভিডিও করছো। তোমার বিশ্রামের প্রয়োজন, যদি সম্ভব হয় তাহলে কাজের মধ্যে বিশ্রাম নেওয়ার চেষ্টা করো। প্রচুর চেষ্টা করছি কিন্তু সময়টা আর পাচ্ছি না বিশ্রাম নেওয়ার। রীতা দিভাই লিখেছে, সব ভিডিও করতে হবে না, যে কোনো একটা ভিডিও দিও, তোমার ভিডিও না পেলে খুব খারাপ লাগে। হ্যাঁ, ওই জন্যই ব্লগ ভিডিওটা আমি কন্টিনিউ করছি এবং নির্দিষ্ট লেন্থেরই করছি। নন্দিনী দিভাই ভালোবাসা জানিয়েছে। স্যাটার্ন না স্যাটার্ন, যাই হোক একটা হবে। তুমি অনেক পরিশ্রমী, তবে সপ্তাহে একদিন নিজেকে পুরো বিশ্রাম দিও। হচ্ছে না গো, হচ্ছে না। দেখি, একটা ছন্দে আসতে না সময় লাগবে, এত বড় একটা পদক্ষেপ তো ছন্দে আসতে সময় লাগবে। এই তো প্রথম যখন দোকানে যাচ্ছিলাম, একটা সপ্তাহ আমার পা নিয়ে কি ভুগেছি, আর তোমাদেরকে খালি বলে বলে পোকা নাড়িয়ে দিয়েছি কানের। নাকি আমার পা ফুলে যাচ্ছে, পা পেতে হাঁটতে পারছি না, যন্ত্রণা হচ্ছে, সেই সেটা এখন আর নেই। ঠিক আছে, এখন অভ্যাস হয়ে গেছে ওটা। এরকমভাবেই ধীরে ধীরে সব কিছু অভ্যাস হয়ে যাবে, একটুখানি সময় দিতে হবে। এখন হচ্ছে, আগে তো ওই প্রথম সপ্তাহে আমি ওই কি বলে রিভলভিং চেয়ার দেখে 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 আমি নিজে দেখছি ওরে দেখাচ্ছি, নিজে দেখছি ওরে দেখাচ্ছি। ও বলছে একটুখানি দাঁড়িয়ে যাও, একটুখানি দাঁড়িয়ে যাও, আমি কিনে দেবো তোমার বড় চেয়ার, একটুখানি দাঁড়িয়ে যাও। তো যাই হোক, চন্দ্রানী মুখার্জি ভাই লিখেছে, সাবধানে থেকো, ভালো থেকো। একদমই তাই। বেশ কিছু কমেন্ট আমি ইগনোর করলাম। বিষ্ণুপদ, সরি আমি নাও বিষ্ণুপদ দেবনাথ একসাথে লেখা, বুঝতে পারছো? ওই জন্য আমি পড়তে পারছি না। বিষ্ণুপদ দেবনাথ লিখে তুমি যেই কমেন্ট লিখেছো, এর আগেও আরেকজন একটা কমেন্ট লিখেছো, আমি এই কমেন্টের কোনো রকম কোনো রিপ্লাই দিতে চাই না। তার জন্য আমি একদম মানে কি বলবো, হার্দতার সাথে আমি এই কমেন্ট আমি ইগনোর করলাম, কিছু মনে করো না প্লিজ। আচ্ছা, তিয়াশা, আচ্ছা তিয়াশাই, আমি পরে আর পড়তে পারছি না। কিছু কি হয়েছে গো? বুঝতে পারছি তুমি ক্লান্ত, সব দিকটা সামাল দিচ্ছ, স্টিল আস্কিং, মুখটা দেখে কষ্ট হচ্ছে। প্লিজ নিজেকে ভালো রেখো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তুমি অ্যান্ড তুহিন দা ইজ রাবনে বানাদি জড়ি। বাহ, শুনছো কি লিখছে? তারপরে এত মিষ্টিভাবে দুজন দুজনের পরিপূরক, একদম খুব ভালো লাগে গো, বেস্ট উইশেস, খুব ভালো থেকো। থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তোমাকে আমি এমনিতেও লাভ রিয়াক্ট দিয়েছি, তারপরে আরও একবার পড়লাম। আচ্ছা, বিদিশা দিভাইয়ের কমেন্টটার জন্য বিশেষ করে আমার এই কমেন্ট সেকশনটা পড়া। বিদিশা দিভাই লিখেছে, সামথিং ইজ ভেরি রং উইথ ইউ, কিছু তো একটা হয়েছে, তুমি তো মেন্টালি এত ডিস্টার্বড, এই রিসেন্ট টাইমে তোমাকে দেখিনি, সেই কত আগে তুমি এরকম ডিস্টার্ব থাকতে। যদি তোমার সাধ্যের মধ্যে থাকে প্রবলেমটা মিটিয়ে নাও, তাহলে এরকমই মুড অফ থাকবে, এনার্জি পাবে না। তুমি যথেষ্ট বুদ্ধিমতী। আমি বুদ্ধিমতী কিনা জানি না, তবে আমার সিক্সথ সেন্সটা ভগবান খুব স্ট্রং দিয়েছে। ঠিক আছে, আমি অতি চালাক আমি কোনোদিন ছিলাম না, আর আমি অতি চালাকি করতে পারবও না কোনোদিনও, নিজের সাথে তো নাই, কারোর সাথেও না। আমি যেরকম আছি, আমি নিজেকে নিয়ে খুব ভালো আছি। তবে হ্যাঁ, কিছু কিছু লেসেন আমার বা শিক্ষা আমার হওয়ার ছিল, সেগুলো হয়েছে। আর প্রবলেম মিটিয়ে নাও, সব কিছু সবসময় মিটিয়ে নেওয়া যায় না। অনেক সময় অনেক কিছু থেকে দূরে চলে যেতে হয়, তাহলে ওটাকে কি বলে বলো তো, পার্মানেন্টলি শান্তি পাওয়া যায়। ঠিক আছে, পার্মানেন্টভাবে শান্তি পাওয়া যায়। তো আমি সেই ডিসিশনই নিয়েছি। আর বাদবাকিটা তোমরাও অনেক বুদ্ধিমতী, তোমরাও সব কিছু বুঝতে পারছো। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।